হুগলির ডানকুনির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় ভারী শিল্পের সূচনা। মুখ্যমন্ত্রীর হাত ধরে মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং সেই সঙ্গে হাজির থাকবেন পূর্ত দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দারও। কারখানা চালু হলে অন্তত 10,000 লোকের মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। আরও অনুসারী শিল্পের সম্ভাবনাও তৈরি হবে, এমনটাই দাবি কারখানা কর্তৃপক্ষের। আর এই মুহূর্তে অনুষ্ঠান স্থলে সরাসরি আপনাদের নিয়ে যাব। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, ছবিটা দেখতে চাইবো তোমার কাছে। দেখো, সেটা হচ্ছে এখনো প্রস্তুতি চলছে। 12টার সময় কিন্তু মনে করা হচ্ছে 1টা নাগাদ মুখ্যমন্ত্রী হয়তো এখানে এসে উপস্থিত হবেন। আমি দেখাচ্ছি যেখানে অনুষ্ঠান মঞ্চ তুমি দেখতে পাচ্ছ, শ্যাম স্টিলের যে হোর্ডিং ব্যানার তা দিয়ে গোটা মঞ্চটাকে ঢেকে রাখা হয়েছে। শ্যাম স্টিলের নতুন আরেকটা ইউনিটের আজকে শিলান্যাস হবে, অর্থাৎ এই ইউনিট এখানে কাজ করা শুরু করবে এবং মনে করা হচ্ছে প্রায় 15,000 কোটি টাকা এই বিনিয়োগ হতে চলেছে। এবং তাদের যে নতুন করে স্টিল এবং মূলত এটা হচ্ছে রঙের যে কারখানা, তাতে 10 থেকে 15,000, যদিও এখানকার সংস্থা তারা দাবি করছেন 20,000 যুবকের কর্মসংস্থানের সুযোগ হবে এখানে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে গোটা রাজ্যে যেখানে শিল্পের খরা, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ রয়েছে, এটা নিঃসন্দেহে রাজ্যের ক্ষেত্রে একটা অত্যন্ত ইতিবাচক একটা পদক্ষেপ। আমরা দেখেছি গত কয়েকদিন আগে ডানলপেও একটি হুঁশিয়ারি শিল্পের সম্প্রসারণে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। আজকেও কিন্তু মুখ্যমন্ত্রী উপস্থিত থাকছেন, তার সঙ্গে থাকছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি যিনি রাজ্য সভাপতি এবং তিনি সাংসদ। এছাড়াও অন্যান্য নেতৃত্ব থাকবেন এবং তাপস রায় যিনি শিল্পপতি, এই শিল্পমন্ত্রী, তিনিও উপস্থিত থাকবেন। যেটা সবচাইতে বড় কথা, আমরা এখানে আসার আগে তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। শিল্পমন্ত্রীর যেটা বক্তব্য তা হচ্ছে এই মুহূর্তে গোটা রাজ্যে প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রস্তাব আসছে। দেশি বিদেশি প্রচুর সংস্থা তারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে, তারা এখানে শিল্প স্থাপন করতে চায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমস্ত প্রস্তাবগুলো আসছে, সমস্ত প্রস্তাব খতিয়ে দেখার জন্য একটি টিম তৈরি করা হয়েছে। শিল্প মন্ত্রক সমস্ত প্রস্তাব খতিয়ে দেখছেন, তাদের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা চেক করা হচ্ছে, অর্থাৎ এরা জমি নিয়ে আদৌ শিল্প করার ক্ষেত্রে কতটা আগ্রহী, জমি পাওয়ার ক্ষেত্রে তাদের কি ধরনের অতীতের রেকর্ড রয়েছে, সমস্তটা খতিয়ে দেখে তারা কিন্তু শিল্পের জন্য বিনিয়োগ করবে। এবং শিল্পমন্ত্রীর দাবি যে পুজোর আগে আরও অন্তত 2-3টে বড় ইন্ডাস্ট্রি তারা ঘোষণা করতে পারবে। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী আজকে এখানে দাঁড়িয়ে কি বলেন সেদিকে সকলের নজর। তবে এটা যে শিল্পের খরা পশ্চিমবঙ্গে একটা নতুন উদ্যোগ, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ উজ্জ্বল। এ নিয়ে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় কি জানিয়েছেন দেখুন। এটা সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান, রিভাইভ বেঙ্গল, রিভাইভ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবাংলা তো ভীষণ সম্ভাবনাময় জায়গা শিল্পের, এবং যেভাবে দেশ বিদেশের শিল্পপতিরা তারা আসছেন এবং যোগাযোগ করছেন, তাতে আমি যার পর নাই আমি খুবই আনন্দিত, খুশি, বা আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলার শিল্পের অগ্রগতি অনিবার্য। তো এটা যেটা হতে চলেছে মেজিয়ায়, সেটা শ্যাম স্টিলের একটি প্লান্টের, স্টিল প্লান্টের সম্প্রসারণ। ধাপে 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 এটা প্রায় 15,000 কোটির টাকাতে পৌঁছবে। তো সুতরাং আমাদের লক্ষ্যটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা মানে যাতে বেড়ে না যায়, প্রতিদিনই তো বাড়ছিল, সেটা কমানো, এবং শিক্ষিত তরুণীরা, মেধাবীরা, সেই যে মেধা চলে যাচ্ছিল, ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ মেরিট, সেগুলোকেও আটকানো। আসছি পরের খবরে। বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগড়ে দিচ্ছে, তখন সেখানে বিপুল টাকা ঢেলেছেন মালদার প্রভাবশালী তৃণমূল নেতা। এই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মালদা জেলারই বিধায়ক, প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে ইডি এবং এনআইএর তদন্তও দাবি করেছেন তিনি। বাংলাদেশ কি শুধু টাকা পাচার হয়েছে, না
বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তথ্য পাচার হয়েছে ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস। এবার বাংলাদেশের টাকা এবং গুরুত্বপূর্ণ তথ্য পাচারের মতো গুরুতর অভিযোগ উঠল মালদার এক প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে। আর সেই অভিযোগ তুললেন মালদা জেলারই বিধায়ক ঋতব্রত তৃণমূলে নাম লেখানো প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে হেলথ সেক্টরে একটা বিপুল ইনভেস্টমেন্ট হয়েছে মালদার টাকা। আমাদের বলা হয়েছিল তারা হায়দ্রাবাদ চিকিৎসা করতে আছে, ভালো জায়গা থেকে শুনলাম যে ওয়েন্ট টু বাংলাদেশ। ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরে দিচ্ছে, সেই সময়ও বাংলাদেশে টাকা পাচার করেছেন মালদার ওই প্রভাবশালী তৃণমূল নেতা। 24-এর 5ই অগস্টের পরে যেটা হলো সেটা ভয়ঙ্কর। তাহলে কিসের বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিংটা হলো? অনলি থ্রু মানি বা আরো কিছু কম্প্রোমাইজ হয়েছিল? আমি চাইছি এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তদন্ত জয়েন্টলি ইডি এবং এনআইএ করুক। সম্প্রতি তৃণমূলের তহবিল নিয়ে তদন্তে নেমে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার মালিকানাধীন 5টি জায়গায় ইডি তল্লাশি চালায়। এরপর কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয় 2023 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের জুন মাসের মধ্যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সহযোগী একটি সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা যায়। এমব্রেয়ার লিগাসি 600 বিমান এবং অগাস্টা 109 এসপি চপার কেনার জন্য কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে তাদের নতুন সংস্থায় পৌঁছেছিল 112 কোটি টাকা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন 2023-এ সেই অগাস্টা চপার কেনার জন্য কেম্যান আইল্যান্ড স্থিত একটি কোম্পানি থেকে প্রায় 16 কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছিল। একটা আনসিকিউরড লোন অ্যামাউন্ট হচ্ছে 1.7 মিলিয়ন, সেটা একটা সেল কোম্পানি থ্রু দিয়ে, সেল মানে নন এন্টিটি কোম্পানি, কেম্যান আইল্যান্ড বলে একটি ট্যাক্স হেভেন আছে ক্যারিবিয়ানসে, সেখান থেকে এই ফান্ডটা চ্যানেলাইজড হলো। এই লুপের মধ্যে আর কে আছে? লোকটার কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। ওর সেই স্ট্যান্ডার্ড নেই যে উত্তর। রাজনীতি তো আমাদের কাছে স্ট্যান্ডার্ড নেই। ওর যেখানে চাকরি করেছে, কিন্তু ওর স্ট্যান্ডার্ড রাজনীতিতে নেই। ও আমাদের মিটিংয়ে কতবার যে বলেছে আমাকে ছবিটা তুলতে দাও, মিনিস্টার তুলতে দাও, তখনই আমার সন্দেহ হওয়া উচিত ছিল যে পরিকল্পনা অনেক আগের। বারবার বলছি তোমাদের মিনিস্টার আমাকে ছবি তুলতে দাও। আজকে বুঝতে পারছি যে কেন বারবার করে আমাকে চাপ দিচ্ছিল, আমি দিইনি। এসব বিষয়ও কি তদন্ত করে দেখবে কেন্দ্রীয় এজেন্সি? সোমক লাহিড়ী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।